কচুলতি রান্না করব। আমি সবসময় পেঁয়াজটা বেটে দেই, কিন্তু আজকে বাটতে ইচ্ছা করতেছে না, কিছুই ভালো লাগতেছে না কাজকর্ম। আজকে এই জন্য কুচি করে দিচ্ছি। এই যে এর আগে যে গলদা চিংড়ি আনছিল, তার মধ্যে বড় সাইজের কিছু চিংড়ি আনছিল এক্সট্রা, সেটা একদিন বোনা করছে, আর এগুলো ছিল। এটা হচ্ছে করব, এই কচুলতি দিয়ে রান্না করব। কচুলতিগুলো ধুয়ে মানে কেটে ধুয়ে রাখছি, আর এখানে যে মশলাও রেডি করে রাখছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা খুবই খারাপ। সবাই বুঝতেই পারছেন কি নিয়ে মন খারাপ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথাই বলছি, মাইলস্টোন স্কুলের কথা বলছি। আসলে কথাও বেরোচ্ছে না। কালকের থেকে শুধু ওই ভিডিওগুলো দেখতে দেখতে মানে ফেসবুক ইউটিউব চ্যানেলের কাজ, ভিডিও আপলোড, রিপ্লাই, কমেন্ট, লাইভে জয়েন থাকে, কোনো কিছুই ভালো লাগতেছে না। কালকের থেকে শুধু ওই ভিডিওগুলোই দেখতেছি। ওগুলো দেখার পর থেকে আর নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমাদের বাচ্চাদের তো কিছু হয়নি, আমরা তো দূরে আছি, অনেক অনেক দূরে আছি ওই জায়গা থেকে। তবুও তো মা, মানে হৃদয় বিদারক দৃশ্যগুলো নিতে পারতেছি না, আর নেওয়া যাচ্ছে না, সহ্য করতে পারতেছি না। তাহলে যাদের সন্তান গেছে তাদের কেমন লাগতেছে? আর আমার একটা জিনিস বোধগম্য হয় না, যে জেট বিমানের বিষয়টা, যে রাজধানীর মতো একটা জনবহুল জায়গায় কেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ হবে, এরকম একটা জায়গায়। আসলে বিভৎস লোমহর্ষক দৃশ্যগুলো দেখতেছি আর চোখের পানি আটকাতে পারতেছি না। বাচ্চাদের আহাজারি, চিৎকার, কান্না আর নিতে পারতেছি না। হাত পা উঠতেছে না, কাজকর্ম করতে ভালো লাগতেছে না, রান্না বান্না কিছুই ভালো লাগতেছে না। কি বলবো? আল্লাহ, তুমি যারা, যে বাচ্চাগুলো মারা গেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আর যারা এখনও আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যেটা বলছিলাম, যে বার্ন তো খুবই খারাপ একটা জিনিস। আমাদের সামান্য কোনো কিছুতেই একটু আঁচ লাগলে, ছ্যাঁকা লাগলে সহ্য করতে পারি না, আর ওদের কেমন লাগতেছে। তারপরে আবার জেট বিমানের আগুনের যে তাপমাত্রা, এটা তো অনেক 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 গুণ বেশি। ওরা কীভাবে সহ্য করতেছে? ওরা যে মানে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, ছটফট করতেছে। আর আরও যেগুলো আছে যে মুখে উচ্চারণ করা যাচ্ছে না, কারণ অনেক কিছু তো রেস্ট্রিকশন দেয় ফেসবুকে, অনেক কিছুই দেখানো যায় না, বলা যায় না চাইলেও, এই জন্য অনেক কিছুই করতে পারতেছি না। আমরা তো এমনিতেই এই প্ল্যাটফর্মে আমরা নতুন, চাইলে অনেক কিছু করতে পারি না, দেখাতে পারি না, বলতে পারি না। তো এগুলো কালকের থেকে দেখতে দেখতে শুধু এগুলোই দেখতেছি। কালকে মানে বিকেল থেকে যখন থেকে দুপুরের পর আমি ঘটনাটা দেখছি, তখন থেকে শুধু কাজকর্ম বাদ দিয়ে, মানে ফেসবুকের যে পেজে যে আমি কাজগুলো করি, চ্যানেলের যে কাজ, ওগুলো বাদ দিয়ে শুধু এই ভিডিওগুলো দেখতেছি, এই আপডেটগুলো দেখতেছি। আমার অনেক মোটামুটি যাদের লাইভে থাকি, অনেক ভাইরা লাইভ স্থগিত করেছে। আসলে মন মানসিকতা সবারই খারাপ। এরকম একটা পরিস্থিতিতে কার মন মানসিকতা ভালো থাকে বলেন আপনারা? আল্লাহ, তুমি জান বাচ্চাগুলোকে বেহেশত নসিব করো আল্লাহ। যদি ওরা বেহেশতেই যাবে, এটাই স্বাভাবিক, ওরা তো জান্নাতের পাখি হয়ে গেছে। আর যে বাচ্চাগুলো যন্ত্রণায় কাটাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহ তুমি দ্রুত তাদের সুস্থ করে বাবা মায়ের কোলে ফেরত দাও। আর নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না এগুলা। সকালে নাস্তা করার পরে, নাস্তা করার মধ্যেই একটু ফোনটা হাতে নিচ্ছি, যে আমি তো সময় পাই না খুব একটা। একটু নাস্তা করতে করতে কিছু লাইক কমেন্টে রিপ্লাই দিই বা কিছু ভিডিও দেখি। আজকে তো শুধু ওইগুলোই দেখতেছি। নাস্তা শেষ করে মানে একা একা দুই চোখ দিয়ে কীভাবে পানি বের হচ্ছে, এমনভাবে কান্না হচ্ছে, ভিতরটা ফেটে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না। আর আমার তো একটু হাত দুর্বল, কিছু কিছু জিনিস তো আমি এখন মুখে উচ্চারণ করতে পারতেছি না। কিছু কিছু দৃশ্য নেওয়া যায় না, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার মাথাটা ঘোরায়। আর আমার মানে এমন কোনো দৃশ্য বা এমন কোনো জিনিস, হাত দুর্বল তো, মানে সেন্সলেস হয় বেশি এরকম কিছু দেখলে। কালকে কিছু কিছু দৃশ্য দেখছি, এত খারাপ লাগতেছিল। আমার মেয়ে বলতেছে তুমি দেখো না এগুলো, তুমি তো এগুলো দেখতে পারো না। আগে আমি এমন ছিলাম না, অনেক বছর আগে, কয়েক বছর হলো এরকম হার্টের সমস্যা হয়েছে, মানে এরকম দৃশ্যগুলো দেখতে পারি না। বিশেষ করে বাবা মায়ের কান্নাগুলো, আহাজারিগুলো, এগুলো সহ্য করা যাচ্ছে না, নিতে পারতেছি না। আমরা তো বাবা মা, যেহেতু আমিও তো মা, আজ আমার বাচ্চাটার সাথে তেমন হতে পারছে।
আর খুব খারাপ লাগতেছে পাইলটের জন্যও, কারণ তো সে তো খুবই চেষ্টা করছে এই বিপদটা যাতে না হয়। ও তো বাঁচতে পারতো, ওকে কন্ট্রোল রুম থেকে তো ওকে বলাই হয়েছিল, কিন্তু পাইলট তো প্যারাশুট দিয়ে নামে নাই। ওকে বারবার কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছিল, কিন্তু নিজের জীবনের চিন্তা না করে ও আসলে চাইছিল যে কোনোভাবেই যাতে লোকালয় না, একটা নির্জন জায়গায় যাতে জীবনটাকে মানে কন্ট্রোল করতে চাইছিল, কিন্তু করতে পারেনি। ওর জন্য খুব খারাপ লাগতেছে। ও পাবনা ক্যাডেটেই পড়তো, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ছেলে পাবনা ক্যাডেটে পড়তো। ওকে দেখলে আমার বড় ভাগ্নের কথা মনে পড়ে যাচ্ছে। আমার বড় ভাগ্নি তো পাবনা ক্যাডেট কলেজে পড়তো। তো ওইগুলো মানে ও তো নতুন বিবাহিত, তারপরে ও ভালো মনের মানুষ না হলে তো নিজে বাঁচতো আগে, নিজে বাঁচার চেষ্টা করতো আগে। ওকেও আল্লাহ মানে পাইলটের কথা বলছি, ওকে যেন আল্লাহ জান্নাত বেশি করে। আল্লাহ সমস্ত আহত যারা আছে তাদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও। মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন একটু কষিয়ে চিংড়িটা দিয়ে দিই। সরি, সব কথা বলা যাচ্ছে, লতিগুলো দিয়ে দিব। এদিকে ভাত বসায় দিচ্ছি। এই যে লতিগুলো এক ফাঁকে দিয়ে দিচ্ছিলাম। লতিগুলো প্রায় কষানো হয়ে গেছে, আসলে দেখাইনি। বললাম রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছে না, মনে হাত পা উঠতেছে না, মন বসতেছে না। কষানো প্রায় হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দেব। ভাতও হয়ে গেছে। এই যে আমার কচুলতি রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণ আগে চুলা বন্ধ করে রাখছি, এখনো বাড়া হয়নি। আজকে ভিডিওটা লম্বা করবো না, বাকি রান্নাবান্নাগুলো আর দেখাইনি। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।